রোদ যেন আগুন হয়ে ঝরছে আকাশ থেকে। ঘরের ভেতরেও মিলছে না স্বস্তি। সকাল গড়াতেই হাঁসফাঁস অবস্থা রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে। তাপপ্রবাহ আর ভ্যাপসা গরমে জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ। বর্তমানে দেশের ১৯ জেলার উপর দিয়ে বয়ে যাচ্ছে তাপপ্রবাহ। বাকি ৪৫ জেলায়ও অনুভূত হচ্ছে অস্বস্তিকর গরম। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, বছরের মে কিংবা জ্যৈষ্ঠ মাসে বাংলাদেশ সহ এই অঞ্চলে এমন আবহাওয়া স্বাভাবিক হলেও এবার গরমের দাপট আরও কয়েকদিন থাকতে পারে। এমনকি ঈদের দিনেও থাকতে পারে গরমের প্রভাব। শনিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, আর রাজধানী ঢাকায় রেকর্ড করা হয়েছে ৩৬.৩ ডিগ্রি। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, চাঁদপুর, লক্ষ্মীপুর, পটুয়াখালী সহ খুলনা বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। তবে এর মধ্যেই স্বস্তির খবরও আছে। আজ রবিবার রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় এবং দেশের বিভিন্ন অঞ্চলে দমকা হাওয়া, বজ্রপাত সহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। কোথাও কোথাও হতে পারে ভারী বর্ষণও। পবিত্র ঈদুল আজহার আগের দিন পর্যন্ত দেশের প্রায় সব অঞ্চলে বৃষ্টি, বজ্রবৃষ্টির পাশাপাশি কালবৈশাখী বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়াবিদ ডক্টর আবুল কালাম মল্লিক জানান, আগামী ১০ দিন দেশ জুড়ে উষ্ণ আবহাওয়া থাকতে পারে। বৃষ্টি হলেও খুব একটা কমবে না গরম। ঈদের দিন আবহাওয়া কেমন হবে এ নিয়ে তিনি বলেন, ঈদের দিন ভোরে ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে হালকা বৃষ্টি হতে পারে, তবে সকালে বৃষ্টির সম্ভাবনা কম। ঈদের দিন গরমও থাকতে পারে। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।